দেরি করবো না, তোমাকে এবার নিয়ে যাবো অনেক দূরে। আমি তো আপনার সঙ্গে যাব, কিন্তু আমাদের একটা কথা রয়েছে। কি কথা? কি কথা রয়েছে? আপনি নাকি মন্ত্র জানেন, ওই মন্ত্রটা আমি শিখিয়ে দেবেন। মন্ত্র মন্ত্র তন্ত্র বলে কিছু হয় না। তাহলে দেখতে পাচ্ছ আমার হস্তে রয়েছে মহেশ জ্ঞান অঙ্গরী। ভোলানাথের কাছে তপস্যা করে এই যে মহেশ জ্ঞান অঙ্গরী, এই অঙ্গরী যতক্ষণ আমার হস্তে থাকবে কোনোদিন কোনো নাম করুন আসবে না। এই অঙ্গরী যতক্ষণ আমার হস্তে থাকবে এর কাজ হবে, আর অন্য হস্তে গেলে কোনো কাজ হবে না। তুমি এক কাজ করো, হিরে নাও, মুক্ত নাও। না না সোনা, হিরে মুক্ত সোনা আমার কিছু চাই না, ওই অঙ্গটা আমার চাই জামাই বাবু। এই অঙ্গরীটা আমি তোমায় দিতে পারবো না। আমায় দেবেন না? না, দেবেন না? দেবেন না? আপনাকে অনুমতি দিতে হবে না। আপনার ওই সাদের চম্পাই না করে ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলবো জানেন? কি বলবে তবে? বলবো চন্দ্রধর চন্দ্রমা, চন্দ্রধর চরিত্রে এক নারীকে ভালোবেসে সে নারীর সঙ্গে চন্দ্রধর কোনোদিন কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না। আবার তাদের চম্পাই নগরে নগরবাসী কন্যা যেমন দেবতাকে হত্যা করে, আমাকেও তারা হত্যা করে। তারা যখন তোমার মুখের কোনো কথা বলবে তারা আমার থেকে আমল করে বলবে ওই চলে যায় ওই আমাদের সাহেব চম্পাই নগরের শান্তনগর একজন লক্ষ একজন চরিত্রহীন। আমি তোমাকে পড়িয়ে দেবো ভোলানাথের আর এই মহেশ জ্ঞান অঙ্গরী এই কলঙ্কের কালিকে ঢাকা দেওয়ার জন্য, চম্পাই নগরের সবার কাছে ভালো থাকার জন্য ভোলানাথের দেয়া মহেশ জ্ঞান অঙ্গরী আমি তোমার হস্তে পড়িয়ে দেবো। আমার শালিকা ছিল না? ওরে পাগল, আমার শালিকা ছিল। আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সেই হলো আমার শালিকা।
দক্ষ বিবেক বিবেক আমাকে চেতনা করে গেল। চন্দ্রধর ধরে তুমি ভুল করো না। আমাকে দেখতে হবে সত্যি সত্যি ও পাগল না ওকে। আমি ওই পাগলটাকে অনেক দূরে ফেলিয়ে দিয়েছি, তারপরে তোমার হস্তে করিয়ে দেবো মহের জ্ঞান অঙ্গলে। তাই তাড়াতাড়ি কিছু আসবেন যাবো। অন্তরঙ্গে কি প্রেম সাজন। হ্যাঁ মনসা, তোকে এখানে আমি দেখতে এলাম। দেখতে এলে? হ্যাঁ রে, কি দেখতে এলে? দেখতে এলাম স্বর্গেরই দেবী হয়ে কেমন করে মর্তের মানবীর সঙ্গে প্রেম প্রেমে খেলা খেলে ধরে পড়েছি। মনসা তার করে তুমি আর বললো কি করে চন্দ্রপনের মতো ফস ফস। নারায়ণ নারায়ণ, তাই এটা কি শোভা পাচ্ছে? তুই না মা, কে মা? তো লজ্জা কিসের লজ্জা? ঠিক আছে। আচ্ছা মনসা, তার না হয় প্রভু হয় পিতা, হ্যাঁ তাকে রক্ষা করার জন্য তোর পিতা হ্যাঁ মহামন্ত্রমণি করেছে তাকে দান, আর তুই পূজা পাওয়ার নেশায় তার কাছে বারংবার করে করতে চাইছিস হরণ। নারদ, আমি তো জগতের মা, বিশ্বজননীর মা। মা তুমি ওই চন্দ্রভাইয়ের কাছে পূজা নেবো বলেছিলাম। পুজো তো দূরে যায়, কটু কথা বলে আমি গালাগালি করেছি। ও কিন্তু আমাকে যদি আরো নিচে নামতে হয়, আমি আরো নিচে নামবো। চন্দ্রভাইয়ের কাছে যতক্ষণ নাম বলে নিচ্ছি, আমি নিচে যাচ্ছি। এত বড় মা? মায়ের প্রতি ঝোড়ো
কুকিয়েছি করি, তুই চল না চল আমার সঙ্গে তোর পিতার কাছে কৈলাস চল। আমি যাবো না। যাবি না? না, যাবি না যখন বাদতে, যাবি না যখন বাদতে, না যাবো না। আমি তোকে নিয়ে যাবো। কেমন করে জানি? তোর এই চুলের মুঠি দেখ। নারায়ণ নারায়ণ। আরে হাত ধরে। তোর এমনিতে ভয় লাগছে, এমনিতে ভয় লাগছে না, হাত ধরে। তুই থাক তোর রাগ নিয়ে, আমি চলে যাচ্ছি তোর পিতার কাছে। আমি চলে যাচ্ছি আর পিতাকে যে তোর সমস্ত কুকীর্তির কথা বল। যাও। বাবা আপনার কন্যা মনসা হ্যাঁ। বারংবার রূপ করে ধারণ, হ্যাঁ, আপনার ভক্তিকে যা মহামন্ত্র অঙ্গই করতে হয়। হ্যাঁ। নারায়ণ তোর কথা তাকে লাগাবো, তার কথা তোকে লাগাবো, তাই আমার কাজ নাও। চলে যাবো তো, চলে যাবো তো। তাহলে বেশ, আমি চলে যাচ্ছি তোর পিতার কাছে। কৃষ্ণ কৃষ্ণ শুভই শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। চলি রাখে মনসা কৃষ্ণ কৃষ্ণ প্রভু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নয়, কৃষ্ণ নাম সুধা নয়, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। প্রভু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, নয়নে স্বপনে হেরি, নিশিত জল প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ প্রভু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নয়, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ প্রভু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নয়, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। যাকে নারদ তো চলে গেল, এখনো জয়বাবু এলো না। কিন্তু কোথায় যে গেল আমি একবার দেখে দেখি। জামাই বাবু, কনকা! জামাই বাবু, কনকা! এত দেরি হচ্ছে কেন? কনকা! দেখো কনকা, আমি ছুটতে ছুটতে গেলাম ওই পাগলটার পেছনে। পাগলটাকে আমি কোথাও দেখতে পেলাম না। দেখতে পাবেন কেমন করে? পাগলটা যে এখানে এখানে এসেছে। এসে কি বললো? কি বললো জানি না বাবু। এই, তুমি এখানে বসে বসে কি করছো? এখানে এসো না, আমার সাথে চলো চলো। তাহলে তো তুমি চলে যেতে পারতে। না না, আমি তো আপনাকে খুব ভালোবেসেছি। হ্যাঁ জামাইবাবু। তাই নাকি? হ্যাঁ গো কতটা জামাইবাবু, ভালোবেসেছো? অনেকটা। মন প্রাণ তাই দিয়ে? জন্য মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তাই জন্য আমার কাছে কাছে তো আসবেন আপনি। ভয় করছে। আমাদের মিলনটা নারী সিংহধারী, হ্যাঁ নারী সিংহধারী। তাই নাকি? নাম জানো? একটু কাছে আসুন। বেশ, আমি তোমার কাছে চললাম। এসো এসো কাছে এসো। তুমি ছাড়া
ঘরে পড়ালে হবে না? না, দেখুন, আমার হাতটা খালি হয়ে আছে। দেখ। আমি তো দেখি না। চম্পাইনগরে 400 টাকার যখন কথা দিয়েছে সে কথা রাখবে। মনে রাখবেন তেরাস, এই মহেশকে রঙ্গনে আমি তোমার হস্তে করে দিচ্ছি। এবার তুমি চলো আমার সঙ্গে। বলো বলো না। আমি তো যাবো না আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। আমি পস্তাতে পস্তাতে যাবো। বেশ, আমি অজ্ঞে অজ্ঞে চললাম। তোর শাড়িটা কেমন ছিল? আমার শালিকা, তুমি তো আমার শালিকা। আমি শাড়িটা নই। তুমি আমার শালিকা নয়, তবে কে মায়া মেলে? ওই চন্দ্রধর, একবার আমায় মা বলে ডাক। একবার আমার সামনে মিলে বাঁচলি। দেখবি চন্দ্রধর, আমি তো মঙ্গল করবো চন্দ্রধর। মা, তুই মা? মা হলে আঠুর করে কাপড় তুলে জড়িয়ে ধরে তুই খেলাটা খেলতে পারতিস না রে মানুষা। হ্যাঁ মনসা, এখনো বলছি তুই দেবী নামের কলঙ্ক। এখনো সময় আছে চন্দ্রধর। ভক্তি ভরে আমার জন্ম দিলে বাঁচলি। দেখবি তোর মঙ্গল করবো, তোর রাজ্যের মঙ্গল করবো, তোর সন্তানদের মঙ্গল করবো চন্দ্রধর। মনসা, স্বর্গ থেকে এসেছিস তুই আমার কাছে পুজো নেওয়ার জন্য। পাইবি না মনসা, পুজো তুই আমার হস্তে পাইবি না। যে হস্তে করি আমি দেবচুলো পাইনি, সে হস্তে পুজিব না জানবো এখানে। ভক্তি ভরে আমার জন্ম দিলে বাঁচলি কিনা? মনসা আমার হস্তে পুজো নিয়ে ছাড়বে। বেশ মনসা, তোর পূজা করবো। কেমন করে করবি চন্দ্রধর? তুই যদি ওইভাবে দাঁড়িয়ে থাকিস তাহলে কি আমি তোর পূজা করতে পারবো? তোকে মস্তকটাকে নামাতে হবে, তারপরে আমি এক মনে এক ধ্যানে পূজা করে দেবো। বেশ চন্দ্রধর, আমার মস্তকটা কাছে দাঁড়িয়ে দিলাম। তুই একটি বিল্লা পাত্র আমার মস্তকে দিস। দেখবি চন্দ্রধর, তোর মঙ্গল করবো চন্দ্রধর। দেখো সবাই মিলে রঙল
আমার পূজা বহন কর, তোর ওই মস্তকে করলাম আমি তো পারবো না, আর আমি তো পারবো না, আমার গিয়ে বলছে বলে না আমি নয়নের জল ফেলবো না, নয়নের জল ফেললে ওই চ্যাং করে আমি অর্থ হাসি হাসবে, আমি হাসতে দেবো না। তাই আমি আমার পথে বলাদের গণনা বললে হবো, আমি বলবো তুমি দেখা দাও বাবু, তুমি দেখা দাও। মায়ের গানের মনসমঙ্গল পাড়ায় চাঁদ সদাগরের গানে নাচে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে ঈশ্বর রাজানাথ মণ্ডলের পুত্র গণেশ মণ্ডল এই সামান্য 100টি টাকা দিয়ে ওনাকে উৎসাহিত করলেন। গণেশ বাবুকে মুখপাল মাতৃবন্দনার তরফ থেকে জানাই আন্তরিক
প্রণাম। নারদের কি সময় বা অসময় আছে? দেখতে না প্রভু, দেখতে না। কি দেখতে এলে নারদ? এই কৈলাস শিখরি আপনার সবাই কেমন রয়েছে? আমরা সবাই কুশলে রয়েছি। নারদ, বলতে পারো আমার মত্ত বাজারে সমস্ত ভক্ত রয়েছে কুশলে? ওগো প্রভু, মত্ত সর্প পাতা ত্রিপুর রয়েছে সবাই কুশলী, কিন্তু প্রভু কিন্তু মত্ত ধানে আপনার একনিষ্ঠ ভক্ত কে রয়েছে? এই চম্পাই নগরের চাঁদ ছড়াবো প্রভু নারদ। তার যে বড়ই বিপদ। কি হয়েছে নারদ? ওগো প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি কি কিছুই জানেন না? না নারদ। তাহলে বলছি শুনুন প্রভু, যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন এত শোভনা? বলো ভোলা না, কেন এত শোভনা? ওগো প্রভু, যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন শোভনা? বলো ভোলা না, কেন এত শোভনা? বলো ভোলা না, তবে কেন শোভনা? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের প্রাণ, ভোলা না, কেন এত শোভনা? বলো ভোলা না, কেন এত শোভনা? বলো ভোলা না, কেন এত শোভনা? আপনার ভক্তকে আমরা মনে অবরি রয়েছে হরণ। আমার কন্যা হয়ে আমার এই ভক্তের সাথে করিয়া চলে না, করলে না নারদ, করলে না। ওই ফুলের বুড়ি হয়ে টানতে টানতে নিয়ে আসতে আমার এই নৈরাশ্রিকের মাঝে। আমি কেমন করে নিয়ে আসবো? সেটা আপনার একমাত্র আদরের কন্যা ভরসা। আমি পারলাম না প্রভু, পারলাম না। তার চেয়ে বড় প্রভু, আপনি চলুন না, আপনার ভক্তকে রক্ষা করে আসবে। নারদ, আমার কাছে যা ছিল ভক্ত চন্দ্রবাবু সব দান করে দিয়েছি আমি। আমার সাথে আসি আছে তোমার মাতা, তোমার মাতার কাছে তোমার প্রার্থনা করো, তোমার মাতা ওইটাই বের করে দেবে। তাই নাকি? হ্যাঁ নারদ। ওগো জগৎ জননী মহামায়া মায়া মা, আপনি তো সবই শুনলেন মা। তাই আপনি চলুন না, ওই ভক্ত চারটি মানুষের হাত থেকে বাঁচানোর কোনো উপায় করে আসতে পারেন কিনা? তাই নাকি? বেশ, আপনারা আমার সঙ্গে আসুন, আপনাদেরকে আমি হরিগুলো নাম গাইতে গাইতে শুনিয়ে নিয়ে যাচ্ছি। আনন্দহীন বখন সে তেরি সুন্দর নয়ন করিরা